আজকে ট্যুরটা বেশ লম্বা, এখন বাজে 5:45 আর আমরা নাটোর অতিক্রম করতেছি। সবে মাত্র কেবল সকাল হলো, এই সময়টা আসলে অনেক সুন্দর লাগে। নাটোর থেকে কুষ্টিয়া যাওয়ার হাইওয়েটা, আর একটু থামলাম কারণ হচ্ছে ভারী প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে, তো চিল হবে, অনেক চিল হবে। চলুন এরকম অনেক বিনোদন দিতে থাকবো আপনাদেরকে। আমার পিছনে তো আপনারা সকলে দেখলেন পিলিয়ন আছে, যদিও আমি পিলিয়ন নিই না, আপনারা সকলে জানেন, বাট এবার নিচ্ছি যে আমার একটা ফ্রেন্ড যাবে। আর এবার নাদিম নাই আমার সাথে, প্রতিবার ট্যুরে নাদিম থাকে, নাদিমে কিছু কাজের জন্য সে যেতে পারে নাই, তো ওকে মিস করতেছি, বাট তাই নাই, নেক্সট ট্যুরে আবার একসাথে হব। আর চলুন আমরা এখন যাই একদম কুয়াকাটার উদ্দেশ্যে, লেটস গো। ফরিদপুরে এসে খাওয়া দাওয়া করলাম একটু আগে, খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে ফরিদপুর থেকে আমরা যাব ডানে, মানে এই ডানে চলে গেল একদম হচ্ছে বরিশালের দিকে রাস্তা। মোটামুটি আজকের ওদেরটা মোটামুটি ভালো, বৃষ্টি নাই। আমরা যদিও একটু আশঙ্কা করতেছিলাম যে বৃষ্টি হতে পারে, বাট বৃষ্টি এখন পর্যন্ত কোনো দেখছি না আশঙ্কা। ওকে, আমরা কথা বলতে বলে চলে আসছি ভাঙাতে। আমি এখানে আসছিলাম লাস্ট প্রায় 6-7 মাস আগে, ভিডিও করা হয় না। আমি ঢাকা থেকে পদ্মা সেতু মানে ফেরি পার হয়ে আসছিলাম ভাঙাতে। সানি ভাই আসসালামু আলাইকুম। তৌসিফ রাজশাহী থেকে কুয়াকাটা যাচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? বরিশাল। আমরা বরিশাল হয়ে কুয়াকাটা যাবো আর কি, দেখা হবে। আমি পিছন থেকে দেখে বুঝলাম যে আপনিও মনে হয়, ঠিক আছে দেখা হবে। আর বরিশাল যাচ্ছি। বরিশালে যেন ভাষা কিরকম, বরিশালে হচ্ছে কেমন আছো মনু, আরও কেমন কেমন ভাবে বলে যেন। তো বরিশালের ভাষাটা খুব ভালো লাগে আর কি আমার কাছে। সানি ভাইয়ের কাছ থেকে একটা স্টিকার নিয়ে নিয়েছি, কাহিনী লাগাই ফেলছি। আমাদের এখনও অলমোস্ট 150 কিলোমিটারের মতন পথ বাকি, প্রায় 2 ঘন্টার মতন লাগবে। মানে আমাদের হচ্ছে বিকালের আগে পৌঁছাবো আর কি। আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি বরিশাল মনু। জ্যাম দেখছেন, জ্যাম, এতক্ষণ জ্যাম ঠেলে ঠেলে এই পর্যন্ত আসলাম, এখন জ্যাম দেখেন প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত খালি জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। বরিশাল থেকে মানে বের হওয়ার সময়, বরিশাল থেকে যখন আমরা বের হয়ে যাচ্ছি শহর থেকে, তখন এই ব্রিজটা পড়ে। এই ব্রিজটা ঠিক নামটা আমার মনে পড়ছে না এখন। এই ব্রিজটার ওই পারেই হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়। সুন্দর। আচ্ছা, এই ট্রাকের রেলটা ভেঙে গেছে, সামনের চাকার যে হুইলটা থাকে সেই হুইলটা আসলে ভেঙে গেছে, এর জন্য সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জন্য তুমুল 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 জ্যাম। যতটা যাচ্ছি আমরা কুয়াকাটা, রাজকন্যার দিকে, আমাদের কুয়াকাটাকে হচ্ছে রাজকন্যা হিসেবে গণনা করা হয়, ততই মনে হচ্ছে যে ঠান্ডা একটা আবহাওয়া শুরু হচ্ছে, যে বাতাস, মানে বৃষ্টি হবে হবে ভাব, এরকম একটা অবস্থা। আচ্ছা, কুয়াকাটা যাওয়ার আগে একটা ফানি বিষয় কি, সেটা হচ্ছে যে পানি বিষয় হচ্ছে এটাই যে আমরা হচ্ছে বরিশাল পার করার পর থেকে এ পর্যন্ত যে কতগুলো আসলে এই এরকম ধরনের হচ্ছে ব্রিজগুলো পার হলাম। হ্যাঁ, সুন্দর সুন্দর, হ্যাঁ জোস, এরকম ব্রিজগুলো পার হলাম, আর কতগুলো যে টোল দিলাম বলার মতন না। মানে আমার এই পর্যন্ত প্রায় 7-8টা মনে হয় পার হয়ে গেছে, এটাতে মনে হয় 8-10টা হবে, আমি ঠিক জানি না ঠিক। আর এখন পিছিয়ে থেকে হচ্ছে আরিফ বলতেছে যে এ পর্যন্ত প্রায় 20 কোটি টাকা হচ্ছে টোল দিয়ে দিলাম। আর টোল দেওয়ার পরে না আপনারা অবশ্যই হচ্ছে স্লিপটা নিয়ে নেবেন। এটা কি করে, স্লিপটা দেয় না বা টাকাটা আসলে পকেটে চলে যায় তখন। এই যে এখন আবার দাঁড়াবো, এখন আবার চাইবো এখন স্লিপটা, স্লিপ দিবে না, এই স্লিপটা দেন। দেখছো সব জায়গায় সেম, দেখছো আরিফ, সব জায়গায় সেম, সব জায়গায়, মানে সব জায়গায় এরা জাস্ট টাকাটা রেখে দেওয়ার চিন্তা ভাবনা করে। এই স্লিপ দিলে তো দেবে না, যারা চায় শুধুমাত্র তাদেরকে দেয়। তো আপনারা পক্ষে এই জিনিসগুলো একটু ফলো রাখবেন, টাকাটা আসলে আপনি যে টাকাটা দিচ্ছেন না যেন প্রপারলিভাবে আসলে সরকারের খাতায় যায়। ফাইনালি 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 আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা কিলোমিটার, আর একটা ছবি তুলতেছি, আর যে আরিফ আমার ছবি তুলে দিচ্ছে, একটা ছবি তুলি, রেডি 1 2 3। হ্যাঁ, তাহলে প্রথমে ওটা নাও পিছন দিক থেকে। আর এখন এখান থেকে একদম চলে যায়, চলেন একদম হোটেল খুঁজি, হোটেল খুঁজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কথা বলছি আপনার সাথে, লেটস গো। আচ্ছা, হঠাৎ করে আমি আপনাদের ভিডিওর মাঝখানে কেন আসলাম, একটি বিষয় জাস্ট সংশোধন করে দেওয়ার জন্যে, যে আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন বা এই ভিডিওটা দেখতেছেন, তো এই ভিডিওটা বিগত প্রায়
সালের লাস্টের দিকে মানে 24-এর দিকে করা। আমি মাঝখানে অফ ছিলাম। আপনি আমার পেজে দেখবেন 2023-এর পর থেকে আগ থেকে আর কি কোনো ভিডিও আমার আপলোড দেওয়া নাই। তো সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আর এখন আমি আপনাদেরকে একটা কথা বলার জন্যই এই ভিডিওর মাঝখানে বা শেষের অংশে চলে আসছি, যে আমি এখন থেকে রেগুলার আপডেট দিতে থাকবো। আমার ডেইলি ব্লগগুলোও থাকবে, আমার সাথে আমার লাইফস্টাইল আমি কী কী করতেছি না করতেছি সব কিছুর বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন এভাবে আবার রেগুলার হতে পারি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।